এই বারান্দা থেকেও আপনারা লেকের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। সত্যি বলতে এই ভিউ টাকা দিয়ে কেনা সম্ভব না। অসাধারণ একটি ফ্ল্যাট দেখছি আমরা এই মুহূর্তে। গুলশানে লেক ফেসিং ফ্ল্যাটের মূল্য 5 কোটি টাকার উপরে। আমাদের ফ্ল্যাটটি একদম পানির দামে পাচ্ছেন আপনারা। এই বেডরুমের সাইজ 16 বাই 14 ফিট, বিশাল বড় একটি বেডরুম। এই বেডরুমটা এতই বড় যে এই বেডরুমের ভিতরে সোফা সেটও রয়েছে, পাশাপাশি টিভির প্রভিশন। এই কিচেনটা অনেক বড় সড়ো একটি কিচেন। এখানে উপরে ক্যাবিনেট করা, এই সাইডেও ক্যাবিনেট করা। এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশন রয়েছে। রান্নাঘরটা যাতে গরম না হয় এজন্য এখানে কিচেন হুডও রয়েছে। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে, মেসেজের মাধ্যমে এবং ইমেল করে গুলশান বনানী বারিধারায় লেকের ভিডিও দেখতে চান। তো আপনাদের রিকোয়েস্টে আমি আজকে চলে এসেছি দক্ষিণ বাড্ডায় লেকমুখী একটি অসাধারণ ইন্টেরিয়র সমৃদ্ধ ফ্ল্যাট। এখন আমি আপনাদের দেখাবো। নিচে এখন আপনারা যে ছাদটা দেখতে পাচ্ছেন, এটি আমাদের প্রজেক্টেরই একটি অংশ এবং এই ছাদটাও আমাদের প্রজেক্টের, এটিও আমাদের প্রজেক্টের একটি অংশ। এই ছাদে গার্ডেনিং করা। এই সামনে থেকে শুরু করে এই পুরোটাই আমাদের প্রজেক্টের ছাদ। যারা গুলশান বারিধারায় বাজেটের অভাবে লেক ফেসিং ফ্ল্যাট ক্রয় করতে পারে না, তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ফ্ল্যাটটি বিক্রি হবে সম্পূর্ণ পানির দামে। G+8 9 তলা ভবনের আমরা এখন লিফটের 5 অর্থাৎ 6 তলায় অবস্থান করছি। এখানে পার ফ্লোরে 4টি করে ইউনিট। এই সাইডে সি ইউনিট, এদিকে ডি ইউনিট, সামনে এ ইউনিট, পাশেই বি ইউনিট। এই সাইডে লিফটের পজিশন, পাশেই সিঁড়ির পজিশন। আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি D5। ফ্ল্যাটের সাইজ 1600 স্কোয়ার ফিট, ফেসিং পশ্চিম, দক্ষিণ এবং পূর্ব দিকে। তো চলুন মেন ডোর দিয়ে ভিতরে ঢুকে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন, পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার, তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন ডোরতে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং স্পেস। এই সাইডে ডাইনিং স্পেস। এখানে একটি পর্দার স্ট্যান্ড আছে, পর্দাটা নিয়ে ড্রয়িং ডাইনিং আপনারা সেপারেট করতে পারবেন। ড্রয়িং ডাইনিং ফুটবল খেলার একটি মাঠের সমান এবং ফুল ফ্ল্যাটটি লাক্সারিয়াস ইন্টেরিয়র করা। এখানে নিচে ফ্লোরে 24 বাই 24 চায়না টাইলস ব্যবহার করা হয়েছে। এ সাইডে ড্রয়িং স্পেস, আপনারা চাইলে এখানে এল সিস্টেম সোফা সেট রাখতে পারবেন। দেখুন ড্রয়িং স্পেসটা কত বিশাল এবং সিলিংয়ে জিপসামের কাজ করা। রুম, ড্রয়িং, ডাইনিং স্পেস সব জায়গায় সিলিংয়ে জিপসামের কাজ করা। আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি। এই সাইডে কমন টয়লেট, এদিকে কিচেন, সামনে গেস্ট বেড।
গেস্ট বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বারান্দা রয়েছে। এদিকে চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বারান্দা রয়েছে। এদিকে মাস্টার বেডের সাথেও অ্যাটাচ টয়লেট এবং পূর্ব রোডমুখী এই বেডের সাথেও একটি বারান্দা রয়েছে। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড় সড়ো একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাচ্ছি। দেখুন ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা কত বিশাল। এটি মিনিমাম 40 বাই 14 ফিট। আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি। আপনারা চাইলে এখানে অনেক বড় একটি ডাইনিং টেবিলও রাখতে পারবেন। ডাইনিংয়ে ভেন্টিলেশনের জন্য এই সাইডে একটি উইন্ডো রয়েছে। এই সাইডটা মূলত ভয়েড, বি এবং এ ইউনিটের মাঝখানের ভয়েড এটি। ডাইনিং থেকে আমরা যদি হাতের ডানে যাই, আমরা পাবো গেস্ট বেড। এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 15 বাই 12 ফিট। এই বেডের সাথে আপনার পশ্চিম দিকে একটি উইন্ডো, পাশাপাশি দক্ষিণ দিকে একটি বেলকনি পাচ্ছেন। পশ্চিম দিক থেকে আপনার লেকের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। গুলশানে লেক ফেসিং ফ্ল্যাটের মূল্য 5 কোটি টাকার উপরে। আমাদের ফ্ল্যাটটি একদম পানির দামে পাচ্ছেন আপনারা। দেখুন এই সাইডে কত সুন্দর ইন্টেরিয়র করা ওয়াল ক্যাবিনেট। আমরা এখন গেস্ট বেডের বারান্দায় অবস্থান করছি। এই সাইডটা দক্ষিণ দিক সম্পূর্ণ খোলামেলা। এই বারান্দা থেকেও আপনারা লেকের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। সত্যি বলতে এই ভিউ টাকা দিয়ে কেনা সম্ভব না। অসাধারণ একটি ফ্ল্যাট দেখছি আমরা এই মুহূর্তে। আমরা এখন গেস্ট বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে। এদিকে বেসিন, উপরে শাওয়ার এবং প্রতিটি টয়লেটেই গিজার সিস্টেম, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে। গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন কিচেনের সামনে অবস্থান করছি। এই কিচেনটা অনেক বড় সড়ো একটি কিচেন। এখানে উপরে ক্যাবিনেট করা, এই সাইডেও ক্যাবিনেট করা, সেই সাথে নিচেও ক্যাবিনেট করা। এদিকে সিঙ্ক। এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশন রয়েছে। রান্নাঘরটা যাতে গরম না হয় এজন্য এখানে কিচেন হুডও রয়েছে। রান্নাঘরের সাথে আপনারা একটি উইন্ডো, পাশাপাশি একটি বেলকনিও পাচ্ছেন, যা দক্ষিণ দিকে। দক্ষিণ সাইডটা সম্পূর্ণ ওপেন। কিচেন বারান্দার ভিতরে সার্ভেন্ট টয়লেটও রয়েছে, যা এখানে স্টোর রুম হিসেবে ইউজ হচ্ছে। কিচেন থেকে বের হয়ে আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি। এখানে যেহেতু ডাইনিং টেবিল থাকবে, হাত ধোয়ার জন্য অপোজিটে বেসিনও রয়েছে। আমরা এখন কমন টয়লেটে অবস্থান করছি। এটি প্যান সিস্টেম কমন টয়লেট, উপরে শাওয়ারও রয়েছে।
ডাইনিং থেকে আমরা যদি হাতের ডানে যাই আমরা পাবো চাইল্ড বেড, সোজা গেলে আমরা পাবো মাস্টার বেড। আমরা সর্বপ্রথম আমাদের মাস্টার বেডটা দেখে আসি। এই বেডটা গেস্ট বেড থেকেও বড় হবে। এই বেডরুমের সাইজ 16x14 ফিট, বিশাল বড় একটি বেডরুম। এই বেডের সাথে দক্ষিণ দিকে একটি উইন্ডো, এছাড়া পূর্ব রোডমুখী আপনারা একটি বারান্দা পাচ্ছেন। দক্ষিণ দিকটা সম্পূর্ণ খোলামেলা এবং এখানে প্রতিটা উইন্ডো প্লাস বেলকনিতে মসকিটো নেট ব্যবহার করা হয়েছে। আমরা এখন পূর্ব দিকের বারান্দায় অবস্থান করছি। এই বারান্দাটা অনেক বড় সড়ো একটি বারান্দা এবং এখন আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এটি আমাদের ভবনের সামনের পূর্ব দিকের 25 ফিটের রোড। পূর্ব দিকটাও সম্পূর্ণ খোলামেলা। আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে, এদিকে বেসিন, উপরে শাওয়ার। দেখুন এই টয়লেটেও গিজার সিস্টেম, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে। এই বেডরুমটা এতই বড় যে এই বেডরুমের ভিতরে সোফা সেটও রয়েছে, পাশাপাশি টিভির প্রভিশন। মাস্টার বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিং থেকে আমরা যদি হাতের বামে যাই আমরা পাবো চাইল্ড বেড। এই বেডটা তুলনামূলকভাবে অন্য দুইটি বেডরুম থেকে একটু ছোট, তারপরেও এই বেডরুমটা অন্যান্য জায়গায় যেসব মাস্টার বেড থাকে এই বেডটাও সেই মাপেরই। এই বেডটা 12x10 ফিটের। এই বেডের সাথে আপনারা দক্ষিণ দিকে একটি উইন্ডো, এছাড়া পূর্ব দিকে একটি বারান্দা পাচ্ছেন। দক্ষিণ সাইডটা সম্পূর্ণ খোলামেলা। এখানে পাশের বিল্ডিংয়ের ছাদ দেখা যাচ্ছে। আমরা এখন পূর্ব দিকের বারান্দায় অবস্থান করছি। এখন আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এটি আমাদের ভবনের সামনের পূর্ব দিকের 20 থেকে 25 ফিটের রোড। চাইল্ড বেডের সাথেও অ্যাটাচ টয়লেট রয়েছে। এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে, উপরে শাওয়ারও রয়েছে। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 1600 স্কোয়ার ফিটের। পার্কিং 120 স্কোয়ার ফিট আলাদা। এই 1600 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 3টি বেডরুম, মাস্টার বেড, চাইল্ড বেড, গেস্ট বেড, ড্রয়িং ডাইনিং স্পেস সেপারেট, বিশাল একটি ড্রয়িং ডাইনিং স্পেস, মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বারান্দা। চাইল্ড বেড এবং গেস্ট বেডের সাথেও অ্যাটাচ টয়লেট রয়েছে, পাশাপাশি বারান্দাও রয়েছে। কিচেনে আপনারা তিতাস গ্যাস কানেকশনও পাচ্ছেন। এই অসাধারণ খোলামেলা দক্ষিণ এবং পশ্চিম লেকমুখী ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে এখনই ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি। প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।